দরাবাল উস্তাজ খালিদান, শিক্ষক খালেদকে মারলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি একাই? ডাক্তার সাহেব না, কোথায়? আছে আমার সাথে ওই যে জি আছি আমাদের। হুজুর, আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের তাহলে সংখ্যা ওইটা তো কমে গেল। না, আসতেছে, আস্তে আস্তে আসবেনি। তাই? মাশাআল্লাহ। তাহলে ওই ইদা আমানত ভাই মুতাল্লিক ইরা, মানে আপনি হচ্ছে লিগা হরফে জারকে প্রিপজিশন বলে, অর্থাৎ যেটা অফ ইউজ করা হয়। জি জি, আমরা অনেক সময় অফ ইউজ করি, উইথ ইউজ করি। বুঝতে একটার পারছি। সাথে একটা সংযোজনের জন্য, একটা বাক্য আর একটা বাক্যের সাথে সংযোজনের জন্য যে আমরা ব্যবহার করি, উইথ ব্যবহার করে থাকি। অথবা আমরা বলি না যে আমি ফিরে আসবো 3টার মধ্যে বা সময়ের মধ্যে। যে কাম আমরা যে ব্যাক করলাম, যে উইথিন ব্যবহার করলাম, উইথিন। এই শব্দগুলো হচ্ছে হরফে জার, অর্থাৎ অব্যয়। এখন এই যে যে আহ, আমাদের পড়া আছে, বুঝছেন? হ্যাঁ, এই পড়াগুলো শুধু পড়ে গেলে হবে না, এগুলো হচ্ছে বীজগণিত অঙ্কের সূত্রের মতো সব মুখস্থ করতে হবে, বুঝছেন? ওই নিউটনের সূত্র মুখস্থ করা করে মুখস্থ করতে হবে। না হলে যদি এরকম ঠুটস্থ না থাকে, মুখস্থ ঠুটস্থ না থাকলে ওই পরবর্তীতে কিছুই পারা যাবে না। এখন এইগুলো মুখস্থ করতে হলে একটু সময়ের ব্যাপার। তা তো ঠিক আছে ভাই, কিন্তু আসলে তো এটা পড়তে পড়তেই মুখস্থ হবে। তাছাড়া আপনি একবারে এখন তো আর সেরকম নাই যে আপনি। তা ঠিক, এগুলো পড়তে পড়তে মানে একটা নিয়ম, এই যে যে নিয়মগুলো অনেক দিন ধরে পড়ার লাগে, পড়ে পড়ে তারপর মুখস্থ হয়ে যায়। তো এইটা গ্রামাটিক্যাল বিষয়, তো গ্রামাটিক্যাল এক বিষয়, হয়তো শুধু মডিফাই হয়ে আসে। যত উপরে যাবে তত উপর ভাবে একটু মানে বিস্তারিত বর্ণনা করবে। তাছাড়া প্রাথমিক যে ফাউন্ডেশন যেটা, হ্যাঁ, এটার ফাউন্ডেশনটা ফাইন্ডিংটা এরকম ছোট আকারে। তো ছোট আকারে এগুলো মুখস্থ করলে পরবর্তী ওইগুলা একটু বিস্তারিত ছোট আকারে দেখা যায়। তো আমাদের আজকে পড়া আছে হলো ফেলে মোসারি। ফেলে, ফেলের মধ্যে আমলকারী হরফ সমূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যে সকল হরফ ফেলে মুসারি এর পূর্বে এসে ফেলে মুসারি এর শেষ করে নসব দেয়, সেগুলোকে আল হরফুন নাসিয়াতু বিল ফি'লি মুসারি বলে। মুসারি হরফ সংজ্ঞা: ফেলে মুসারি নসব, ফেলে মুসারিকে নসব প্রদান করে 4টি। আনলান কাই ইদান আনলাই ইদান কাই ইদান কাই আন লাই লান আন 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 লান 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 আন লান আন লান কাই ইদান কাই ইদান কাই ইদান কাই ইদান কাই ইদান কাই ইদান আন লান কাই ইদান আন লান কাই ইদান। এটা ফেলে বোঝায় অর্থে পরিবর্তন করে, মাঝের অর্থ পরিবর্তন করে, ফেলে বোঝায় মাঝের অর্থ পরিবর্তন করে পরিবর্তন করে আন আন মুসারি এর মাঝের অর্থ পরিবর্তন করে।
এই জন্য এটাকে আনে মাসদার বলা হয়। আনে মাসদার বলা হয় উনি উরিদু উরিদু আন তাকুমা উরিদু আন আন তাকুমা আন তাকুমা উরিদু আন তাকুমা। আমি তোমার দাঁড়ানো আশা করছি, আমি তোমার দাঁড়ানো আশা করছি। লান এটা ভবিষ্যৎকালে, লান এটা ভবিষ্যৎকালে কোনো কিছু না হওয়াকে দৃঢ়তার সাথে বর্ণনা করে। এটা ভবিষ্যৎকালে, এটা ভবিষ্যৎকালে কোনো কিছু না তাহলে হওয়াকে আমরা শুরু দৃঢ়তার করতে সাথে। পারি। আলহামদুলিল্লাহ, আমরা যে কয়জন আসছি শুরু করবো ইনশাল্লাহ। আমরা আগে প্রথমে নাহবে মির বের করব, তারপরে ওটা শেষ করার পরে আমরা চলে যাব শরহে মিয়াতে আমিল। নাহবে মির বের করে আগে আমরা সবাই। আমার কথা তো শোনা যাচ্ছে, তাই না? আমার কথা কি স্পষ্ট শোনা যায় আজকে? জি, ঠিক আছে, তাহলে আমরা কিতাবে চলে যাই। আজকে যেখান থেকে পড়া হবে সেটা হচ্ছে কি দ্বিতীয় পরিচ্ছেদ, ফেলের শেষে আমলকারী হরফ সমূহের বর্ণনা। আপনারা গত সপ্তাহের পড়াগুলো পড়েছিলেন? এটা তো অনেক সহজ ছিল। জি পড়েছি, জি পড়ছি। কিন্তু অনেক যেমন এখানে দীর্ঘায়িত কিছু চিহ্ন নিয়মগুলো অনেক দীর্ঘায়িত। হ্যাঁ, এ পড়তে পড়তে তো ক্যাপচার এখানে হয়ে যাবে। কারণ হচ্ছে আনটা আমরা পড়ছি যে মোজারের পূর্বে আসলে নসব প্রদান করবে এবং এটা মোজারের অনুরোধ করে দিবে। কিন্তু এই আনটা অনেক ক্ষেত্রে প্রায় 8টি জায়গাতে উর্দু থেকে মানে আনটা আসে না, স্পষ্ট হয় না এবং এর অর্থেরও অনেক হ্যাঁ, পরিবর্তন ঘটতেছে। ওগুলো আসবে সরহিমিয়াতে আমেলে আজকে পড়াতে ইনশাল্লাহ। যে আন 8 জায়গাতে উজ্জ থাকে, মুকদ্দার থেকে আমল করে। ওগুলো শব্দ 8টা শব্দ আছে না, ওই যে হাত্তা, তারপরে ইজান, যে শব্দগুলো আসবে ওগুলোর পরে মনে করতে হবে একটা আন লুকায়িত আছে। তখন ওই আনের অর্থ ধরে তখন পড়তে হবে, এবং আনের আমল যেটা করে আনে নাসে বা নসব দেয়, তখন পরবর্তী শব্দকে নসব দিতে হবে, পরবর্তী শব্দের শেষে নসব দিতে হবে। এখানে যেমন ওটা আসবে। এখানে একটা যেমন কথা এসেছে, জি হুম। এই যে ওয়া আও আও আমরা বলতে আও হ্যাঁ, বাক্যের অথবা অথবা অর্থদান করে যে আও এর পরে আবশ্যিকভাবে আন উজ্জ থাকে যখন ইলা অথবা ইলা এর অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আওটা সাধারণত অথবা ব্যবহৃত হয়। কিন্তু এই আওটা কখন ইলা অর্থে ব্যবহৃত হবে আবার কখন ইল্লা অর্থে ব্যবহৃত, মানে অর্থাৎ ব্যতীত বা সাথে বা দিকে অর্থ কখন ব্যবহৃত হবে এটা বুঝবো কিভাবে? মুখস্থ করেন, তারপরে শব্দ যখন এগুলো প্রয়োগ হবে তখন বোঝা যাবে। বিশেষভাবে মুখস্থ করেন। আর এগুলো তো মানে খুব বেশি যে প্রতি লাইনে আসবে এরকমটা না, হঠাৎ হঠাৎ আসবে এগুলো, তখন এগুলোকে ওইভাবে পড়তে হবে। এগুলো ওইভাবে বেশি ব্যবহৃত আচ্ছা, হয় না, এগুলো কম ব্যবহৃত হয়। তারপরে এগুলো বুঝে রাখতে হবে যে এটার প্রয়োগটা কেমন। তো পড়ে রাখলে ইনশাল্লাহ মুখস্থ করলে পারে যখন আরবি পড়া হবে তখন এটা বুঝে আসবে। আর যখন হয়তো কিছুটা বুঝে নাও আসতে পারে, তখন এটা ওস্তাদের মাধ্যমে ব্যাকরণ পড়ে তখন এটা বোঝা লাগবে।
আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করবো দ্বিতীয় পরিচ্ছেদ থেকে 44 নম্বর পৃষ্ঠা। এখানে আপনাদেরকে কি পরীক্ষার ঘোষণা শোনালছে কি? না, এখনো কোনো নির্দিষ্ট কোনো ঘোষণা দেয় নাই যে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষার আকারে। পরীক্ষার ঘোষণা চলে আসবে অতি সত্ত্বের, সামনের মাসে আর কি, সামনের মাসে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। সামনের মাসে তারিখ নির্ধারণ করা হয়নি, এরকম কোনো নির্ধারণ আছে? হয়তো বেশি না, সামনের মাস তো 4 মাঝামাঝির দিকে সপ্তাহ হয়তো, মিলে, সামনের প্রথম সপ্তাহ মাঝামাঝির দিকে হতে আমাদের পারে। কোনো তো সাজেশনও দেখতেছে না এখন, আমরা কিভাবে প্রস্তুতি নেব সেরকম কোনো দেখতেছে না। ওটা পরীক্ষার ঘোষণা দিলে পরে তখন বলবে আর কি, সব মিলিয়ে। এখন তো ওই পরীক্ষার ঘোষণা দেয়নি, তো দিলে পরে তখন কিভাবে পড়তে হবে, কিভাবে সাজেশন দিতে হবে, তখন ওভাবে প্রস্তুতি নিয়ে আগাইতে হবে। এখন যেহেতু ওটা ঘোষণা হয়নি, সেহেতু এই ব্যাপারে আমাদের ওভাবে আমরা এখন বিশেষভাবে সামনে পড়বো, পিছন থেকে পড়বো, সামনেও পড়বো পিছনে পড়বো, যাতে করে পরীক্ষার সময় আমাদের পরীক্ষা দিতে সমস্যা না হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি, শুরু করি। তাহলে দ্বিতীয় পরিচ্ছেদ, এটা হচ্ছে ফেয়ালের শেষে আমলকারী হরফ সমূহের বর্ণনা। ফেয়ালের শেষে আমলকারী হরফ সমূহের বর্ণনা। তাহলে ফেলে মোজারে শেষে আমলকারী হরফ মোট 2 প্রকার। ফেলে মোজারের শেষে আমলকারী হরফ মোট 2 প্রকার। প্রথম প্রকার ওই সকল হরফ যেগুলো ফেলে মোজারের শেষে নসব দেয়। ওই সকল হরফ যেগুলো ফেলে মোজারের শেষে নসব দেয়, এরূপ হরফ মোট 4টা। ফেলে মোজারে কি যে নসব দিবে, এরকম হরফ মোট 4টা। এই 4টা হরফ কি কি? 1 নম্বর হচ্ছে আন। তাহলে 1 নম্বর হচ্ছে কি আন, যেমন উরিদু আন তাকুমা। তাহলে এখানে আন যেটা আসছে, উরিদু আমি চাই, আপনি দাঁড়ান। তাহলে আনটা এই যে তাকুমা ফেল, তাকুমা ফেলের শুরুতে আসছে। তাকুমা ফেলে মোজারের শুরুতে এসে তাকুমা, অর্থাৎ এটা তাকুমু হওয়া দরকার ছিল, আন আসার কারণে তাকুমা হয়ে গেছে। এই জন্য এটা আনে নাসেবা, উরিদু আন তাকুমা, আমি চাই আপনি দাঁড়ান। এই আন হরফটি ফেলে মোজারে এর পূর্বে এসে তার শেষ অক্ষরে নসব দেয় ও ফেলে মোজারেকে হুজুর, এটা কি পূর্বের পড়া পড়াচ্ছেন না নতুন পড়া পড়াচ্ছেন? এটা তো নতুন পড়া। ও জি আচ্ছা হুজুর। তাহলে কি বললো? ফেলে মোজারের পূর্বে এসে তার শেষ অক্ষরে নসব দেয় ও ফেলে মোজারিকে মাসদার এর অর্থে পরিণত করে। ফেলে মোজারের যে অর্থ থাকে, যে ফেলে মোজারের 2টা অর্থ ব্যবহৃত হয় না, একটা হলো মোস্তাকবিল আর একটা হলো হাল মোস্তাকবিলের যে অর্থ দেয়, এই অর্থ থেকে পরিবর্তন করে। আপনারা একটু হোল্ড করেন তো, আমাকে একজন বিদেশ থেকে ফোন দিয়েছে, একটু কথা বলি, আপনাদের সাথে আসছি, আপনারা কথা বলুন। হ্যাঁ, রাজশাহী ভাই, হ্যাঁ ওই যে আমরা ইসে এসো আচ্ছা, আরবি এখানে শিখি, কেউ কি আগে পরীক্ষা দিচ্ছেন? আগে প্রথম পরীক্ষা কেউ কি দিচ্ছেন এখানে? জি বলেন, কি বলতে একটু জোরে বলেন। বলতেছিলাম, পরীক্ষা কি আগে দিছিলেন? জি দিছিলাম তো ভাই।
কিভাবে দিছেন, মানে কি সিস্টেমে? জি, আপনি কি নতুন? জি, কবে ভর্তি হয়েছেন? মনে হয় জুন মাসে মনে হয় ভর্তি হয়েছিলাম। ও, আপনার নাম কি ভাই? না আরবিতে লেখা, ছোট অক্ষর বুঝতে পারতেছি না। নাম কি আপনার? ইমাম হোসেন। ও, ইমাম ভাই। ইমাম হোসেন তো লেখাই আসে দেখি, আবার আজকে দেখতেছি আরবিতে লেখা আসছে। তো ও, ভাই ও পরীক্ষা আজকে নাম পরীক্ষা পরিবর্তন। না, এমন ভাবে নামটা লিখবেন যাতে সবাই আমরা পড়তে পারি। হ্যাঁ, নাম যাতে পরিবর্তন করতে হবে। হ্যাঁ পড়তে পারি। আপনি এবং অনেক সময় সরাসরি হুজুর ইংলিশে ইমাম লেখেন, ইমাম সরাসরি ইংলিশে ইমাম লিখলে আমরা জি, বুঝবো এটা অনেক ইমাম ভাই, বুঝলেন? অনেক সময় কিন্তু হুজুরা জিজ্ঞাসা করে কে কে আছে, এখন বলতে পারি না যে কে, নাম বলতে পারি না। তো যাই হোক, ওখানে লেখা পরীক্ষা আছে আমি দিছি। হাফেজ ইমাম, ওটা ওটা সবাই পড়তে পারবে না, সবাই যাতে পড়তে পারে না না, সেইভাবে লেখেন। ছোট লেখা তো এই বিষয়। তো যাই হোক, পরীক্ষা আমি দিছি ভাই, অনেকেই দেশে। এই যে আমার আজকে তো আহ, লিখছো। উম, শাহাদত হুসাইন দেশে পরীক্ষা, আমার এই যে মাস্তুরাত বোন মুমতাহিনা উনি দেশে পরীক্ষা এখানে। তারপরে সাইদুর মোল্লা, সাইদ ভাই উনি মানে পরীক্ষা দিছে। ডাক্তার ভাই, কিভাবে পরীক্ষা আচ্ছা কিভাবে পরীক্ষাটা দিছেন আচ্ছা এটা জানতে পরীক্ষা তো চাইছিলাম, মানে অনলাইনে পরীক্ষা পরীক্ষা দিছি, অনলাইনে পরীক্ষা তো পরীক্ষা দুই দিছি ভাই। ভাবে হবে আপনাকে তাই না? 10টা, শোনেন আমার কথাটা রাশেদ শোনেন, ভাই, 10টা পোস্ট। হ্যাঁ, জি বলছি বলেন। পরীক্ষা হবে এমসিকিউ আর হলো ব্রড প্রশ্ন, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এমসিকিউ দুই ভাবে হবে, বট প্রশ্ন। এমসিকিউ আর হলো ব্রড প্রশ্ন হবে, এই তো? এখন বট প্রশ্ন হুজুর কয়টা করবে? 4টা করতে পারে, 6টা বড় প্রশ্ন করতে পারে, বট প্রশ্ন এমসিকিউ করতে পারে। এই 4টা বড় প্রশ্নের সাথে ছোট ছোট প্রশ্নও থাকবে। হ্যাঁ, ছোট ছোট প্রশ্নও থাকবে, যেরকম আমরা ক খ গ সৃজনশীল, পড়ে আসছি না, সৃজন- হ্যাঁ হ্যাঁ, ওই ওই রকম সৃজনশীল ওই তাহলে বাবারে, রকম থাকবে, বুঝছেন? সৃজনশীল। 4টা প্রশ্নের সাথে ক খ গ হ্যাঁ এরকম থাকবে। ক খ সৃজনশীল গ, পদ্ধতি। শোনেন, ক খ গ থাকবে, অথবা ক খ গ না দিলে পরে ওই প্রশ্নের সাথে লেজ লাগাই দিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি করবে। তারপরে তো এটা লিখতে হবে A4 সাইজের অথবা লিগ্যাল সাইজের একটা পৃষ্ঠায় একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। কিন্তু আমার আপনি আমার কথা হলো না, দুইটা আমার কথা সব ঠিক আছে, আমার হলো 100 মার্কের পরীক্ষায় 1 ঘন্টায় কাভারিং অনেক কষ্ট হয়ে যাবে। এখন এইটার শোনেন, 1 ঘন্টার বেশি সময় অনেক সময় হুজুররা দেয়, 2-20 মিনিট আরো বেশি সময় দেয়। আমরা আবার ঠেটা আছি তো, তেরামো করি, ধরেন 2-20 মিনিট জোর জুমুর করি আমরা করি। না না, ওটা ওটা বর্ধিত করলো, এটা কিন্তু হচ্ছে যেহেতু আমি অনেক সময় দেখি দেয়, আরবি অনেক সময় দেয় প্রশ্নগুলো না, 2-20 মিনিট শোনেন, অ্যান্সার অ্যান্সার সময় অনেক নিয়ে বড় হয়। সময় নিয়ে আরবি প্রশ্নটা না না, আমার কথা শোনেন আমানত ভাই, সময় নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। সময় হুজুররা দেয় দেয়, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। এখন প্রশ্ন আর পড়া প্রশ্ন থাকলে হলো পরে দুই প্রশ্ন ধরনের, কমন শুনেন। করলে সময় লাগে না। না না, ওটা বলে না, প্রশ্ন হলো দুই ধরনের। যদি এমসিকিউ হইলো তো এমসিকিউ হয় সহজ প্রশ্ন, যদি সংক্ষিপ্ত হয় তাহলে অনেক উত্তর দেওয়া যায়, সংক্ষিপ্ত শোনেন, প্রশ্ন। আর যদি এমসিকিউ প্রশ্ন রচনামূলক প্রশ্ন যদি হয়, হ্যাঁ, রচনামূলক প্রশ্ন বড় হয়। শোনেন, যদি যদি জানা থাকে, আপনার এমসিকিউ প্রশ্ন সলভ করতে 10 মিনিট সময় লাগে না। আর জানা না থাকলে পরে অনেক সময় লাগে। তো মানে জানা না অনলাইনের লাগলে ভিতরে অনেক এমনি সময় লাগে। ভিডিও করে থাকতে হয় পরীক্ষা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিও কপি, ক্যামেরা অন করতে হয়, অন করে রাখতে হয়। হ্যাঁ, অন করে রাখতে হয়, অন করে রাখি, ক্যামেরার সামনে পরীক্ষা দিতে হয়। তারপরে ওইটা হুজুর একটা লিঙ্ক দেয়, ওই লিঙ্কে আপনি মোবাইলে ছবি তুলে ওই লিঙ্কে পাঠিয়ে দিতে হয়। ও, বুঝছি। নির্ধারিত সময়ের পরে ওই আচ্ছা, যাই লিঙ্কটা হোক, বন্ধ হয়ে যায়। হুম। তাহলে তো পরীক্ষায় খাতা জমা না দিতে পারলে ফেল। আরে ফেল করবেন কেন? পরীক্ষার খাতা তো জমা দিতে পারলাম না সময়ের মধ্যে, তাহলে ফেল করলাম না? আরে শোনেন, এত ব্যস্ত টেনশন করার কারণে আমরা ঠেটা আছি 2-10 মিনিট বেশি নিয়ে নেই। হুজুরা জানেও যে এটা এরকমই আছে, বুঝছেন? আর ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে
প্রশ্ন যদি সংক্ষিপ্ত হয় তাহলে অ্যান্সার করা যাবে, সমস্যা নাই। আর প্রশ্ন যখন রচনামূলক হয়ে যায় তখন লিখতে অনেক দেরি, একটা প্রশ্ন লিখতে 10 মিনিট লেগে যাবে। আরে ভাই, কারণ একটা এখানকার প্রশ্নের বড় মার্ক প্রশ্নগুলো 10। বড় বড়। চিন্তা করিয়েন না, সব ছোট প্রশ্ন যদি দেবো কোনো ইনশাল্লাহ। সময় আসে, যদি কোনো সময় আসে যে এস এম এর সংজ্ঞা লিখো, এস এম কাকে বলে এবং এস এম এর আলামত গুলি লিখো, একই এস এম এর আলামত কোনটা, 15টা লিখতে, সংজ্ঞা লিখতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। পরীক্ষা তো আমরা দিয়ে আসছি, বুঝছেন। এই যে আমাদের এই যে নাহমিটা শুনেন, পড়াইতেছে, এই নাহমি 2 বছর আমার ধরে পড়ায় আমার আলিয়া কথা মাদ্রাসায়। আমার কথা শুনেন আমানত ভাই, আগেই হতাশ হয়েন না। আমরা যাতে পারি সেরকম প্রশ্ন হুজুররা করবে এবং লিখে যাতে কভার করতে পারি সেরকমটাই করবে। আচ্ছা আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। ওই আমানত ভাই কি এখানে অনলাইনে পরীক্ষা দিয়েছেন কোনোবার? না, আমি অনলাইন সম্পর্কে এই জন্য তো আমি হোপলেস খাচ্ছি। চিন্তা করিয়েন না, ওই যে ও ভাইরা পরীক্ষা দিয়েছে, ওনাদের থেকে জেনে নেবেন পরে। 1 ঘন্টার মধ্যে যতটুকু, মানে 1 ঘন্টার মধ্যে যতটুকু লিখতে পারবেন অতটুকুই দেওয়া হয়। তার মধ্যে সবগুলোতে টিক মার্ক থাকে বেশিরভাগ, আর কিছু থাকে লিখিত। টিক দিতে তো আর বেশি সময় লাগে না, পড়া থাকলে টিক দিতে 5 মিনিট হয়ে যাবে। কিন্তু বাকি থাকলো কিছু প্রশ্ন, ওগুলো লিখতে হয়। তো 1 ঘন্টার মধ্যে মানে স্টুডেন্টরা কতটুকু লিখতে পারবে এটা তো আমাদের মাথায় থাকে, তাই না? ওটা তো ভেবেই প্রশ্ন করা হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা আবার চলে যাই। তাহলে ফেলে মজারের পূর্বে এসে তার শেষ অক্ষর নসব দেয় ও ফেলে মজারেকে মাসদারে অর্থ পরিণত করে। ফেলে মজারের 2টা অর্থ ব্যবহৃত হয়, একটা হাল, একটা মোস্তাকবিল, বর্তমান ভবিষ্যৎ। তো ওখানে বর্তমান ভবিষ্যৎ এগুলো কি হয়ে যায়, মাসদারের রূপ, মাসদারের অর্থে পরিণত হয়ে যায়। আন উরিদু আন তাকুমা, এর অর্থ হলো উরিদু কিয়ামাকা। উরিদু আন তাকুমার অর্থ হচ্ছে আমি চাই আপনি দাঁড়ান। আর এখানে উরিদু কিয়ামাকা, আমি আপনার দাঁড়ানো কামনা করি, অর্থে মাসদারের অর্থে পরিণত হয়ে গেল। যদি কেউ চাই উরিদু আন তাকুমা, আমি চাই আপনার দাঁড়ানো, আমি চাই আপনি দাঁড়ান, আমি চাই আপনি দাঁড়ান, এটা অনেক সময় কেমন হয় যে একটা মানুষকে আদেশ করার মতো হয়। এটা তাকে হুকুম করছি। হুকুম করাটা এটা মানে অতটা অনুরোধের শোভনীয় মাধ্যমে না। হ্যাঁ, অনুরোধের অত মাধ্যমে হুকুম করতেছি যে আমি আশা করি যে তুমি হ্যাঁ, দাঁড়াও, বা আমি তোমার ধারণা আমি কামনা করতেছি। আমি আপনার দাঁড়ানো কামনা করি। তাহলে এই যে উরিদু, কামনা উরিদু করছি, এটা কিয়ামাকা, হলো। আমি জি, আপনার দাঁড়ানো কামনা করি। তো এটা কেমন, মানে এটা এটা বেশি ভালো হলো না আগেরটা বেশি ভালো হলো? আগেরটা আমি চাই দাঁড়ান, আপনি দাঁড়ান, মানে এটা এটা আদেশ সূচকের মতো। দারুণ। আর এটা এটা মাসদারের অর্থ চলে আসছে আদেশ এটা, সূচক হয়ে গেল, যে বা আমি একটা চাই। হ্যাঁ, তো ওটা বেশি শোভা পায় না। সৌজন্যবোধ থাকলো না ভাষার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সৌজন্যবোধ এই ভাষার জন্য ভিতরে থাকলো না। আর এটাতে সৌজন্যবোধ হ্যাঁ, ভাষার ভিতরে থাকলো, যে আমি তোমার ধারণা হ্যাঁ, আশা করতেছি বা কামনা করছি। হ্যাঁ, এই জন্যই হচ্ছে কি এই এই মাসদারের অর্থে পরিণত করা। আন এসে তার অর্থকে কি করে, ফেলে মোজারেরকে মাসদারে রূপান্তরিত করে। এই জন্য এটাকে আনে মাসদারিয়াও বলা হয়। আনে মাসদারিয়া, আনে মাসদারিয়া বলা হয়। তাহলে আনটা কয়টা এখানে পেলাম, একটা হলো যে আনটাকে আনে নাসেবা বলা হয় এবং আনে মাসদারিয়াও বলা হয়। আনে নাসেবা, আনে মাসদারিয়া, দুটা মনে রাখতে হবে। আন কয় অর্থে ব্যবহৃত হয়? 2 অর্থে। এক হলো আনে নাসেবা, আর একটা হচ্ছে কি এক নসব প্রদান, জবর প্রদান আনে, করে, আর দুই হ্যাঁ, হলো মাত্রের অর্থ প্রকাশ করে। মাসদারের অর্থে পরিণত হয়। তাহলে আনের বিষয়টা গেল। হ্যাঁ, জি, এরপরে আসছে 2 নম্বর লান। লান যেমন লাই ইয়াখরুজা
লাই ইয়াখরুজা জাইদুন। এই লানটা এটা কিন্তু কোরআনের মধ্যে অধিক অধিক ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আনের আন যেমন ব্যবহৃত হয়েছে ঠিক লান, লাই ইয়াদখুলাল জান্নাতা, এটা হাদিসের মধ্যে বেশি আছে। তাহলে লান, লানটা হচ্ছে কি লাই ইয়াখরুজা জাইদুন, জায়েদ কখনো বের হবে না, কখনো বের হবে না। তাহলে লানের অর্থ হচ্ছে কখনো। হ্যাঁ, তো লান হরফটি ফেলে মোজারের অর্থকে নফি তাকিদ, নফি তাকিদ মুস্তাকবেল এর অর্থে পরিণত করে। হ্যাঁ, নফি তাকিদ মানে না বচক, না সূচক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে জায়েদ কখনো বের হবে না, তো লানটা এসে কি করলো, এটাকে একটা তাকিদে পরিণত করলো, আবশ্যক, একটা গুরুত্ব বুঝাইলো আর কি। এই জন্য এটাকে বলা হয়েছে কি নফি তাকিদ মোস্তাকবেল। হ্যাঁ, এটা না সূচক, মোস্তাকবেল ভবিষ্যতের, তার মধ্যে জামানা পাওয়া যাবে, ভবিষ্যৎ কাল পাওয়া যাবে। এই যে আমরা আমরা লাই যেমন ইয়াকুল, মিজানে হ্যাঁ পড়ছিলাম যে হ্যাঁ মিজানে পড়ছিলাম যে যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে না বা হবে না বোঝায়, তার দৃঢ়তা বোঝায়, দৃঢ়তা বোঝায়, তাকে নফি হ্যাঁ তাকিদ বালান্দার ফেলে মুস্তাকবিল মারুফ বলে। মানে হ্যাঁ, এটা ভবিষ্যৎকালে কখনো সে করবে না বা হবে না। এটা ভবিষ্যৎকাল বুঝাবে। ফেলে মোজারের মধ্যে যেহেতু দুটো অর্থ থাকে, এখানে যখন যে লান দুটো অর্থ ব্যবহৃত হবে থাকে, তখন বুঝে এটা নিতে হবে ভবিষ্যৎকাল বোঝাবে। যে, হ্যাঁ, হ্যাঁ, এখানে বুঝে নিতে হবে, লান কথাটা ব্যবহৃত হলে বুঝে ভবিষ্যৎকাল নিতে হবে বোঝাবে। যে এটা মুস্তাকবিলের অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হালের অর্থ কখনো বুঝাবে না। হ্যাঁ, লান এবং এটার আসলেই দৃঢ়তা বুঝতে হবে বোঝাবে। যে, হ্যাঁ, লান দৃঢ়তা বোঝাবে, আবশ্যকতা বোঝাবে। আর এটা বুঝতে হবে যে লান আসলেই এটা ভবিষ্যতের অর্থ প্রদান করবে, হাল, হালের নয়, বর্তমানের নয়। তাহলে নফি তাকিদ মোস্তাকবেল এর অর্থ পরিণত করলো। তাহলে লানটা এসে কি করলো, লাই ইয়াখরুজা, লাই ইয়াখরুজা জাইদুন, জায়েদ কখনো বের হবে না। হ্যাঁ, এখানে তাহলে তাকিদও ব্যবহার হলো, আবার নফিও ব্যবহার হলো। তো 2 নম্বর লেগে গেল লান। 3 নম্বর আসছে কাই। কাই হচ্ছে কি, কাই যেমন আসলাম তু কাই আদো খোলাল জান্নাতা, আসলাম তু কাই আদো খোলাল জান্নাতা, আমি মুসলমান হয়েছি যাতে বেহেশতে প্রবেশ করতে পারি। আসলাম তু, আমি কি হয়েছি, মুসলমান হয়েছি, হয়েছি, আমি মুসলমান হয়েছি। তাহলে আসলাম তু, এটা হলো ফেলে মাঝি, তাই না? কাই আদ খোলা, কাইটা আদ খোলা, আদ খোলা, এই ফেলে মজারের শুরুতে আসছে। জান্নাতা, আমি মুসলমান হয়েছি, কাই আদখুলা জান্নাতা, যাতে প্রবেশ করতে পারি জান্নাতা, জান্নাতে। তাহলে ফেলে মজারের শুরুতে আসলো, ফেলে মজারের শুরুতে এসে ফেলে মজারাকে কি দিল, নাসব দিল। এটার মধ্যে কোনো কি নাই, তেমন জটিলতা নাই। কাই আসলে বুঝতে হবে যে এটা, হ্যাঁ, কাই নাসেবা, আনে নাসেবা, যেমন কাই নাসেবা, এটা ফেলে মজারের শুরুতে এসে ফেলে মজারাকে নসব দিয়েছে। তাহলে কাই আদ খোলাল জান্নাতা, কাই আদ খোলাল জান্নাতা। নিচে একটা টিকা আছে, কাই কোনো কিছুর কারণ, কারণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন আসলাম তু কাই আদ খোলাল জান্নাতা, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করেছি এ কারণে যে আমি বেহেশতে প্রবেশ করবো। তাহলে কাই কোনো কারণ বোঝানোর জন্য। তাহলে কাইটা আসলো কোনো কারণ বোঝানোর জন্য। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কি জন্য, একটা কারণ বোঝানোর জন্য, তাই আমি জান্নাতে যাওয়ার জন্য, এটা একটা কারণ। 4 নম্বর ইজান, কোন কথার উত্তরের জন্য ব্যবহৃত হয়। ইজানটা কোন কথার উত্তরের জন্য ব্যবহৃত হয়। কেউ বলল আনা আতিকা গদান, আনা আতিকা গদান, আগামীকাল তোমার কাছে আসবো। হ্যাঁ,
এটার প্রতি উত্তরে ইজানটা ব্যবহৃত হবে। অপর ব্যক্তি বলল ইজান উকরিমাকা, তাহলে আমি তোমার সম্মান করব। ইজান উকরিমুকা, তাহলে আমি তোমার কি করব, সম্মান করব। তো প্রতি উত্তরে ব্যবহৃত হয় আর কি। কেউ কথা বললো, তখন তার প্রতি উত্তরে ইজান দিয়ে শুরু করলো। আর 4 নম্বর হচ্ছে ইজান। ইজান এটা কি হলো, ইজান এসে আনা আতিকা গদান, আনা আতিকা গদান, তাহলে ওই ইজানটা কোথায় আসলো? ইজান কোনো কথার উত্তরের জন্য ব্যবহৃত হয়। যেমন কেউ বললো কি আনা আতিকা গদান, আমি আগামীকাল তোমার কাছে আসবো। অপর ব্যক্তি উত্তরে বলল ইজান উকরি মাখা, উকরি দেখেন উকরি মাখা, উকরি মাখা মিমের উপরে এসে কি দিয়েছে, ইজান এসে জবর দিয়েছে, আমি তাহলে তোমার সম্মান করব। তাহলে প্রতি উত্তরে আসবে, প্রতি উত্তরে আসার পরে ইজানে এসে তার ফেলে মোজারেকে কি দেবে, নসব দিবে। যেমন উকরি মা, উকরি মা, মিমকে কি দিয়েছে, জবর দিয়েছে। তাহলে ইজান উকরি মাকা, এই 4টা হলো। তাহলে আন লান কাই ইজান, এই 4টা ফেলে মোজারের শুরুতে আসবে, ফেলে মোজারেকে কি দিবে, নসব দিবে। জেনে রাখা উচিত যে আন 6টি হরফের পর মুকদ্দার বা উজ্জ থেকে ফেলে মোজারেকে নসব দেয়। আবার এখানে একটা আনের আনের বিস্তারিত বর্ণনা করছে যে আনটা 6টা শব্দের পরে আসবে, কিন্তু এটা কি থাকবে, এটা লুকায়িত থাকবে, প্রকাশ্য থাকবে না, লিখাতে থাকবে না। ওটা ধরে নিতে হবে যে এখানে একটা আন লুকায় আছে, মুকদ্দার আছে, তখন ওইভাবে অর্থ এবং ফেলে মোজারেকে কি দিতে হবে, নসব দিতে হবে। জেনে রাখা উচিত যে আন 6টি হরফের পর মুকদ্দার বা উজ্জ থেকে ফেলে মোজারেকে নসব দেয়। তাহলে 6টা কি কি? 1 নম্বর হাত্তা, এরপর হাত্তার পর যখন কি আসবে, ফেলে মোজারের ফেলে মোজারের হাত্তার পর আন আসবে, আর আনের পরে কি আসবে, ফেলে মোজার আসবে। তো এখানে আন যেহেতু হাত্তা আসছে, হাত্তা থাকলে আর আনের কোনো প্রয়োজন নাই লিখাতে, কিন্তু এটা ধরে নিতে হবে যে এখানে একটা আন আছে, তখন এই আন ধরে নিয়ে ফেলে মোজারেকে নসব দিতে হবে। তা আমরা যেমন পড়ি, যেমন মারারতু হাত্তা আন আদখুলাল বালাদা, তাহলে এখানে আন একটা ছিল, এই আনটা উজ্জ আছে। মারারতু হাত্তা আন আদখুলাল বালাদা এরকম হতো, কিন্তু হাত্তা আসার কারণে আনটা এটা পড়ে গেছে, উজ্জ হয়ে গেছে, কিন্তু তার ক্ষমতাটা রয়ে গেছে। আনের ক্ষমতাটা রয়ে গেছে। তাহলে মারারতু হাত্তা আদখুলাল বালাদা, আমি ততক্ষণ চললাম যতক্ষণ না শহরে প্রবেশ করলাম। তাহলে আমি ততক্ষণ চললাম যতক্ষণ আমি শহরে প্রবেশ, যতক্ষণ না শহরে প্রবেশ করলাম। তাহলে ওই পর্যন্ত চলতে থাকলো যে পর্যন্ত শহরে না গেল। এখানে আনটা এসে ফেলে মোজারেকে কি করেছে, ফেলে মোজারেকে উজ্জ থেকে নসব দিয়েছে। তাহলে হাত্তা এই কয়েকটা শব্দ মনে রাখতে হবে। এখানে 6টা শব্দ। তাহলে হাত্তা 1 নম্বর, 2 নম্বর জাহাদা, জাহাদ, 3 নম্বর আও, তারপর লাম, লামে কাই, তারপরে ওয়াও সফ, আমর নেহি, ইস্তেফাম, আচ্ছা ও ফা পর্যন্ত শেষ, এ ফা পর্যন্ত শেষ। তাহলে 1 নম্বর হাত্তা, লামে জাহাদ, আও, লামে কাই, ওয়াও সফ, ফা, এই 6টা জিনিস মনে রাখতে হবে। আর এই 6টা যখন, এই 6টা পরে একটা আন উজ্জ থাকবে, এটা মেনে নিতে হবে, ধরে নিতে হবে, ধরে নিয়ে তখন ফেলে মোজারেকে নসব দিতে হবে। তাহলে 1 নম্বর পেলাম কি হাত্তা, এর পরে যেমন মারারতু হাত্তা আদখুলাল বালাদা, আমি ততক্ষণ পর্যন্ত চললাম, মারারতু আমি চললাম, হাত্তা ওই পর্যন্ত, আদখুলাল আন আদখুলাল বালাদা
যে পর্যন্ত শহরের না পৌঁছি, মানে পৌঁছা পর্যন্ত, শহরে যাওয়া পর্যন্ত চলতেই থাকলো। 2 নম্বর লামে জাহাদ, যে লাম আল কাউনু মাসদার থেকে নির্গত, যে লামটা আল কাউনু মাসদার থেকে নির্গত হয়, আল কাউনু মাসদার থেকে। হ্যাঁ, আর ফেলে মনফি এর খবর, ফেলে মনফির খবরের শুরুতে আসে। এরপর যেমন মা কান আল্লাহু লিইউআযযিবাহুম, তাহলে এখানে যে লিইউআযযিবাহুম, এখানে যে লামটা ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে লামে জাহাদ, যেটা আল কাউনু মাসদার থেকে এটা নির্গত হয়। মা কান আল্লাহু লিইউআযযিবাহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেই না। হ্যাঁ, আল্লাহ তাদেরকে কি দেবে না? শাস্তি দিবেই না। জাহাদ, মা কান আল্লাহ, আল্লাহ তাআলা করবেন না বা দিবেন না, লিউআযযিবাহুম, তাদেরকে শাস্তি। তাহলে এখানে যে লামটা ব্যবহৃত হলো লামে জাহাদ। আর লামে জাহাদ এর পরে কি থাকে? একটা আন উজ্জ থাকে। তাহলে আনটা কিভাবে, প্রয়োগটা কিভাবে হবে? মা কান আল্লাহ লি আন ইউআযযিবাহুম, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু লাম আসার কারণে, লাম আসার কারণে আনটা উজ্জ হয়ে গেছে, কিন্তু তার প্রয়োগটা কি আছে? তার ক্ষমতাটা রয়ে গেছে। আর 2 নম্বর পেলাম লামে জাহাদ। 3 নম্বর আও, আও এর পর যখন তা ইলা বা ইল্লা, ইলা বা ইল্লা এর অর্থে ব্যবহৃত হয়। আও এর পর যখন তা ইলা বা ইল্লার অর্থে ব্যবহৃত হয়, যেমন লা, লা উক, লা উল সিমান্নাকা, লা উল সিমান্নাকা, আও তু'তি, তু'তিয়ানি হাক্কি, হাক্কি, আও তু'তিয়ানি হাক্কি, আমি তোমার সাথে থাকবো যতক্ষণ না তুমি আমার হক আদায় করে দিবে। লা আল সিমান্না, এখানে এখানে লামটা লামে, এখানে লা আল সিমান্না কা আও, এখানে আও যে আসছে, আওর পরে একটা আন লুকায়িত আছে। আও আন তু'তিয়ানি হাক্কি, এরকম হওয়ার কথা, কিন্তু এখানে আও আসার কারণে আনটা পড়ে গেছে। তাহলে আমরা পেলাম আওয়ার পরে আন আসলে আনটা উজ্জ্ব থাকে এবং তার প্রয়োগটা বহাল থাকে। হ্যাঁ, লা আল জিমান্নাকা আও তু'তিয়ানি হাক্কি, আমি তোমার সাথে থাকবো যতক্ষণ তুমি না আমার হক আদায় করবে। তাহলে আওর পরে আন আসবে। 4 নম্বর লামে কাই, আছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? জি। জি। লামে কাই 2 নম্বর, হ্যাঁ 4 নম্বর হচ্ছে লামে কাই। যেমন আসলাম তু লি আদো, লি আদ খোলাল জান্নাতা, আসলাম তু লি আদ খোলাল, তে লি আন, তাহলে লি আন আদ খোলাল জান্নাতা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু লামে কায় আসার কারণে ওই আনটা পড়ে গেছে, কিন্তু তার প্রয়োগটা ঠিকই রয়েছে। হ্যাঁ, তাহলে এরকম যদি কোনো সময় দেখা যায় যে লাম আসছে কিন্তু আদ খোলা, আদ খালু ফেলে মজারের আদ খালু হওয়ার কথা ছিল, কিন্তু আদ খোলা কেন? তখন এভাবে আহ, ধরে নিতে হবে যে এখানটা আনে আন উজ্জ আছে, যেটা দেখা যাচ্ছে না কিন্তু তার প্রয়োগটা ঠিক আছে। আমি ইসলাম গ্রহণ করেছি যাতে আমি বেহেশতে প্রবেশ করতে পারি। তারপরে 5 নম্বর হচ্ছে ওয়াবু সফ, সৌফ, অউ সৌফ, এরপর যা 6 জিনিসের পরে আসে। অউ সৌফ যা 6 জিনিসের পরেও আসে, এটা প্রায় আরো আরো 6টা জিনিস আছে এখানে, যে নিচে আছে, যেমন আমর, নাহি, নফি, ইস্তেফহাম, তামান্নি, আরজ, এগুলো। ওয়াও, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে কি ওয়াও সফ, যেটা 6 জিনিসের পরে আসে। 6 নম্বরটা দেখেন, ওই 6 নম্বর, ওই ফা এর পর যে ফা নিম্নোক্ত 6টি জিনিসের জবাবে ব্যবহৃত হয়। 1 নম্বর হচ্ছে যেমন আমর, নাহি, ইস্তেফহাম, নাফি, তামান্নি, আরজ।
তাহলে ওয়াও সাউফ এবং ফা এই দুটা হচ্ছে কি, একটা হচ্ছে 6 জিনিসের পরে আসে, অর্থাৎ 6 জিনিস কি কি, আমর নেহি নফি ইস্তেফহাম তামান্নি আরজি। আর ফাও ওটা কি আছে, 6 জিনিস, 6 জিনিসের জবাবে ব্যবহৃত হয়, 6 জিনিসের জবাবে ব্যবহৃত হয়। এক নম্বর হচ্ছে আমর, যেমন জুরনি ফা উকরিমাকা, জুরনি ফা উকরিমাকা, তুমি আমার সাথে সাক্ষাৎ করো তাহলে আমি তোমাকে সম্মান করব। জুরনি, জুরনি ফা উকরিমাকা নাহি, যেমন লা তাকুলিল, তাকুলিস সামাকা, লা তাকুলিস সামাকা ফাতাশরাবাল লাবান, দুধ পান করার সঙ্গে মাছ খেও না। হ্যাঁ, দুধ পান করার সঙ্গে মাছ খেও না। লা তাকুলিস সামাক, সামাক মানে মাছ, মাছ খেও না। ফাতাশরাবাল লাবান, দুধ খাওয়ার সঙ্গে। কিন্তু ফা এখানে আসছে, তাহলে ফাটা 6 জিনিসের পরে আসে। 3 নম্বর হচ্ছে ইস্তেফাম, হাল ইনদাকা মাউন ফা উশরি বাকা, ফা উশরি, ফা আশরি বাহা, ফা আশরি বাহাউ, তোমার নিকট পানি আছে, পান করব। 4 নম্বর হচ্ছে নফি, যেমন মা তাতিনা ফাতুহাদ্দিসানা, তুমি তোমার, তুমি তো আমাদের নিকট আসো না যে আমাদের সাথে কথাবার্তা বলবে। তারপর নফি তামান্নাই, লাইতালি মালান ফাউং, ফাউং ফিকহু, হাই যদি আমার নিকট মাল থাকতো তবে আমি তা খরচ করতাম। আরজ, যেমন আলা তাংসিলু বিনা ফাতুসিবা, বিনা ফাতুসিবা যে ফা আছে ফার পরে আন আসবে। বিনা ফাতুসিবা খয়রান, তুমি আমাদের নিকট আসো না কেন, এলে তোমার কল্যাণ হতো। ওই সব হরফ যেগুলো ফেলে মোজারের শেষে যজম দেয়, এখান থেকে আলাদা। তাহলে এখান থেকে আমরা পড়বো এই কিতাবের 6 নম্বর পর্যন্ত। তাহলে আমরা এখানে, এগুলো তো, এগুলো তো সহজ আছে, এগুলো বেশি বেশি পড়লে পারে ইনশাল্লাহ ক্যাপচারে চলে আসবে। আর না পড়লে কিন্তু কিছুই বুঝে আসবে না, পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। এরপরে আমরা সরহিমিয়াতে আমেলে চলে যাই, কিছুটা ওটা পড়াই। সরহিমিয়াতে আমেল, ওটা কোথায় পড়া ছিল মনে আছে আপনাদের? শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? জি জি। একাদশতম প্রকার, দেখেন সবাই আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, একাদশতম প্রকার মানে 11তম না, দেখেন 11তম যেটা প্রকার, আফআলুল মুকারাবা, আফআলুল মুকারাবা, নিম্নোক্ত 4টি ফেল আফআলুন নাকিসা এর মতো আমল করে। তাহলে আফআলুল মুকারাবা যেগুলো আফআলে নাকিসার মতো, অর্থাৎ পরিপূর্ণভাবে আমল করবে না, অন্যের উপর নির্ভর করবে, এগুলো হলো 4টি। হ্যাঁ, আফআলে নাকিসা 4টি, যেগুলো স্বয়ংসম্পূর্ণ না, অসম্পূর্ণ, এরকম ফেল হচ্ছে 4টি। এখানে কবি বলছে যেটা দেখেন, দেগার আফআলে মুকারাব দর আমল চু নাকিসান্দ,
হাস্তা আ কাদা, হাস্তা আ কাদা কারুবা, বা আউসাকা ও দিগার আসা। তাহলে একটা হচ্ছে কাদা, একটা কারুবা 2, একটা হচ্ছে আউসাকা 3, আর একটা হচ্ছে আসা। এগুলো ফেলে নাকেস, এগুলো অসম্পূর্ণ, পরিপূর্ণ না, অন্যের উপর নির্ভর করে। এগুলো অন্যের উপর নির্ভর করে। এটা আপনাদের জন্য আমি একটা তৈরি করেছিলাম, ওটা আপনাকে দেখা একটু আমি। সেটা কোথায় গেছে? হ্যাঁ, এই আমার স্ক্রিনে দেখেন, আফআলে মুকাররাবা বলতে বোঝানো হয় এমন ক্রিয়া যেগুলো ভবিষ্যৎ সম্ভাবনা, ইচ্ছা বা নিকটবর্তী ঘটনার ইঙ্গিত, অর্থাৎ নিজের মধ্যে পূর্ণ অর্থ নাকেস নাকেসে ফেল দেয়, অর্থাৎ পরিপূর্ণ অর্থ দেয় না। এগুলো বহন করে না, অন্য একটি মূল ক্রিয়ার উপর নির্ভর করে। মানে অন্য একটা ফেলের প্রতি বা অন্য একটা হ্যাঁ, অন্য একটা ফেলের, পরিপূর্ণ ফেলের প্রতি নির্ভর করে। ফেলে মজার হতে পারে, ফেলে মাঝি হতে পারে, এগুলোর উপর নির্ভর করে অর্থ প্রয়োগ করে। তো এগুলোকে আফআলে মুকাররাবা বলা হয়, যেগুলো নিকটবর্তী, হ্যাঁ, দিকে ইঙ্গিত করে। তারপরে এখানে দেখেন, যেমন দেশে কি আসাল্লাহু আই ইয়াগফিরা লাকা, আশা করা যায় আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এটা ফেলে মুকাররাবা, আশা করা যায়। তবে এগুলো নিকটবর্তী অর্থের দিকে ইঙ্গিত বহন করে। আউসাকা, যেমন আউসাকা তালিবু আও ইয়াং জাহা, ছাত্রটি প্রায় সফল হতে চলেছে, মানে কাছাকাছি গিয়ে ইঙ্গিত করতেছে এখানেও। তারপরে নিচে আসে কি, কাদাল মাতারু আইয়াহাতিলা, প্রায় বৃষ্টি নাম ছিল, প্রায় বৃষ্টি নাম ছিল। তারপরে তাহলে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি, যে এখানে আফালে নাকেসা 4টি, আর এগুলো কি করে, অন্যের উপর নির্ভর করে, অন্য একটা ক্রিয়ার প্রতি এগুলো নির্ভর করে না। কাদা কারুবা, তারপর আওসাকা আসা। তারপরে 12তম প্রকার আফআলুল মাদহি ওয়াজ যাম, প্রশংসা এবং নিন্দানীয়। তাহলে মাদহা মানে প্রশংসা, জম মানে নিন্দা। তাই নিম্নোক্ত 4টি ফেল এর পরবর্তী ইসিমকে রফা দেয়। পরবর্তী ইসিমকে রফা দিবে কবির ভাষায়, যেমন রফা আসমায়ে জিন্স আফআলে মাদহা ওয়া জাম বুয়াদ, 4 বাসাদ নি'মা বিসা সামা সা আগাহ হাব্বাজা, হাব্বাজা, এটা হলো 4 নম্বর। নি'মা একটা, বিসা একটা, সা একটা, আর হাব্বাজা একটা। এগুলো কি বলছে, যে নিম্নোক্ত ফেল পরবর্তী ইসিমকে কি দিবে, পরবর্তী ইসিমকে রফা দিবে। তাহলে এগুলো প্রয়োগটা দেখেন, এখানে একটা আমি করে রাখছি আপনাদের দেখানোর জন্য। নিয়মা মানে কি, কত ভালো, মাদহা মানে প্রশংসা, বিসা মানে কত খারাপ, জাম মানে নিন্দা, সা মানে মন্দ হয়েছে, জাম মানে নিন্দা, হাব্বাজা মানে কতই না ভালো। তাই এগুলো প্রয়োগটা দেখেন, নি'মার রাজুলু যাইদুন, নি'মার রাজুলু যাইদু। দেখেন, নি'মার রাজুলু যাইদু, নি'মা, তাহলে নি'মার রাজুলু যাইদু, মাদহার অর্থ ব্যবহৃত হয়েছে।
তারপর বেসাল খুলুকুল কাজিবা, কাজিবু, বেসাল খুলুকুল কাজিবু, বেসা এসে কি করেছে, তার পরবর্তী ইসিমকে রফা দিয়েছে। মিথ্যা হচ্ছে একটি জঘন্য চরিত্র। নেমা বেসা সা হাব্বাজা। তারপর হচ্ছে আফআলুল ইয়াকিন ওয়াশাক। তাহলে আফআলুল ইয়াকিন যে ফেলগুলো বিশ্বাস্ততা ইয়াকিনের অর্থ দিবে এবং শাক এবং সন্দেহের শাক অর্থ প্রয়োগ করবে। নিম্নোক্ত ফেলগুলি মুবতাদা ও খবর এর পূর্বে, মুবতাদা ও খবরের পূর্বে সংযুক্ত হয়ে উভয়কে মাফুল হিসাবে নসব দিবে। তাহলে আফআলুল ইয়াকিন এবং আফআলুল শাক এগুলো মুবতাদা খবরের শুরুতে এসে নসব দিবে, উভয়টাকে, দুটাকে নসব দিবে। এগুলি আফআলুল কুলুব, এগুলোকে আফআলুল কুলুবও বলে, এগুলোকে আফআলুল কুলুবও বলে। যেমন এখানে একটা আপনাদের কবিতাগুলো ছন্দ আকারে নিয়ে আসছে। দেগার আফআল ইয়াকিন ওয়াশাক বোয়াদ, অর্থ হচ্ছে আরও কিছু ক্রিয়া আছে যেগুলোকে ইয়াকিন নিশ্চয়তা ও শাক সন্দেহ বোঝায়। কানা বোয়াদ, কানা বরদু ইসিম চু দর আয়াদ হরি, হরি কি মনসুব সাজ, সাজ সাজদ, সাদাদ সাজাদ। যখন এই ক্রিয়াগুলো দুইটি ইসিম গ্রহণ করে তখন উভয়টিকে মানসুব দেয়। মানসুব অর্থাৎ এই ক্রিয়াগুলোকে ফাইল ও মাফুল উভয়কে মানসুব দেয়। তারপর দেখেন বাতুলাদ, বাতৌলাদ, খালতু, বাসাদ বা আমিলতু, এই ক্রিয়াগুলো জিহনি ক্রিয়া, যেমন ধারণা, বিশ্বাস, জ্ঞান, অনুভব ইত্যাদি, এগুলো আলম বা খত এর সঙ্গে সম্পৃক্ত। দেখেন হাসিব টু জায়দান আলিমান, এখানে কি হচ্ছে, হাসিব টু জায়দান আলিমান, দুইটা ইসিমকে কি করেছে, নসব দিয়েছে। আফাল ইয়াকিন দুইটা ইসিমকে কি দিয়েছে, নসব দিচ্ছে। হাসিব টু জায়দান আলিমান এভাবে। অথবা লিখেছে কি জামতু, জামতু, জামতু তফলা না ইমান, আমি ভেবেছিলাম শিশুটি ঘুমাচ্ছে। ওরকম ভাবে জনান্তু, জনান্তু সামা মুমতিরতান, আমি ধারণা করেছিলাম আকাশ বৃষ্টিময়। এভাবে এগুলো প্রয়োগ হবে আর কি। তাহলে একাদশ হচ্ছে আফালের মুকাররাবা, যেগুলোকে আফালের নাকেসা। আর দ্বাদশ অর্থাৎ 12 নম্বর প্রকার হচ্ছে আফালে মাদহা এবং জম। আর হচ্ছে ত্রয়োদশতম প্রকার হচ্ছে আফআলুল ইয়াকিন ওয়াশাক। এগুলো খবরের মুবতাদা শুরুতে এসে কি করবে, খবরের মুবতাদা শুরুতে এসে উভয় ইসিমকে নসব দিবে মাফুল হিসাবে। দেগার আফআল ইয়াকিন ওয়াশাক বুয়াদাহ কাবার দুই ইসিম চুদর আয়াত হার একে মানসুব সাজাদ হার দুরা খিলতু, খিলতু বাসাদ বা আমিলতু পাস হাসিবতু বা জামতু পাস জানান্তু বা রায়তু পাস ওয়াজাদতু হে খতা। তাহলে এগুলো
প্রত্যেকটা ফেলের পরে যে মাফুল আসবে মুবতাদা খবরের শুরুতে আসবে, মুবতাদা খবরের শুরুতে এসে উভয়টাকে নসব দিবে। তাহলে এই পর্যন্ত আপনারা পড়ে আসবেন শরহ মিয়াত আমেলের আর নাহমির ওই পর্যন্ত। আগামী সপ্তাহে আমলে কিয়াসিয়ার বর্ণনা শুরু হবে, তারপরে এক নজরে আসবে 100 আমেল। এই পর্যন্ত পড়ে আসবেন ইনশাআল্লাহ সবাই। শুনছেন আপনারা সবাই? জি হুজুর, হরফের ওই ইয়েগুলো যদি দিয়ে দিতেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, আমি ওগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। আর আমি ওই যে গ্রুপে ওগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন ভালো করে। মাসুদ ভাই আছেন? মাসুদ ভাই, ভাইয়ের কথাগুলো বোঝা যাচ্ছে না। এড়িয়েছে যে কাফেলা, এড়িয়েছে যে